শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 9F এর অব্যক্ত ফাংশন থেকে কিভাবে dy dx নির্ণয় করা যায় সেই অঙ্কগুলো করব। এখানে তোমরা যে 12 নম্বর অঙ্কটা দেখো, যে এখানে x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x। এখানে দেখো x y এবং উভয় চলক আছে। এখানে y কে সরাসরি কিন্তু x এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারতেছি না। তাহলে যে সমীকরণগুলো থেকে y কে সরাসরি x এর মাধ্যমে প্রকাশ করা যায় না, বা x y চলক নিয়ে যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোই কিন্তু আবার এই ফাংশনগুলোকে আমরা অব্যক্ত ফাংশন বলবো। এখন এই ফাংশনগুলো থেকে কিভাবে dy dx নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। এখানে খুব সহজেই কিন্তু এগুলা থেকে আমরা dy dx নির্ণয় করতে পারবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ যত বেশি তোমরা সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো এখন দেখো যে এখানে 12 নম্বর অঙ্কটা কি আছে, যে x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x। তা আমরা এর আগের ক্লাসে করছি যে এখানে চলকের ঘাত যদি চলক থাকে তাহলে আমরা কি করি, যে উভয় পক্ষে লন নিয়ে নিই। এখন দেখো এখানে যদি আমরা উভয় পক্ষে লন নিই তাহলে কি হয়, অঙ্কটা একটু সহজ হয়ে যাবে। তখন এই যে লন x টু দি পাওয়ার y ইকুয়াল হচ্ছে লন y টু দি পাওয়ার x। তাহলে আমরা কি করলাম, এখানে যদি আমরা দেখি এখানে চলকের ঘাত চলক, তাহলে আমরা উভয় পক্ষে কি করব, উভয় পক্ষে লন নিয়ে নিব। তাহলে উভয় পক্ষে যদি এখন লন নিই তাহলে কি হচ্ছে, এখানে উভয় পক্ষে লন নেওয়ার পর কি হলো, এই ওয়াইটা সামনে আসলো, তাহলে এটা লন এক্স, এই এক্সটা সামনে আসলো, এটা হচ্ছে লন ওয়াই। এখন দুইটা ফাংশন কিন্তু গুণ আকারে হয়ে গেল। এখন দুইটা ফাংশনের গুণফলের অন্তরাজ তোমরা জানো, এই সূত্রগুলো অনেকবার লিখছি, তারপরে একটু দিই যে ইউ ইন্টু ভি। তাহলে এখানে কি ইউ ইন্টু ভি এর অন্তরজ, ইউ ইন্টু ভি এর অন্তরজ প্লাস ভি ইন্টু এখানে ইউ এর অন্তরজ। তাহলে দুইটা ফাংশনে এই গুণফলের অন্তরজ, মানে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। এখন এইখানে y কে প্রথম ফাংশন, এখানে ln x কে যদি দ্বিতীয় ফাংশন ভাবি, তাহলে এটা যদি আমরা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে এখন দেখো এখানে আগের নিয়মেই এখানে নতুন তেমন কিছু নিয়ম নাই। তো এখন দুইটা ফাংশন এখানে গুণফলের অন্তরজ, তাহলে কি হবে, এই যে প্রথম ফাংশন থাকলো, এই যে দ্বিতীয় ফাংশনের অন্তরজ, মানে এখানে ln x এর অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো ইনটু হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ, মানে এখানে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ইকুয়াল এখন দেখো ডান পাশে কি, এই x ইনটু এখানে তোমার হচ্ছে এখানে x ইনটু dx, এই ln y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তারপর এখানে ln y থাকলো, এবার x টাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই যে x কে x এর সাপেক্ষে একটু বিস্তারিত লিখে দিলাম। তাহলে এখানে কি, এই প্রথম ফাংশন থাকলো, দ্বিতীয় ফাংশন অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো, এই যে প্রথম ফাংশনের অন্তরজ ইকুয়াল হচ্ছে এইটা থেকে দেখো x ইনটু এই যে ln y এর অন্তরজ প্লাস এই ln y থাকলো এখানে x এর অন্তরজ। এখন অন্তরীকরণ করলে কি হবে, এটা শুধু করলেই হয়ে গেল। এখানে y ইকুয়াল কি, ln x কে অন্তরীকরণ করলে 1/x, এই যে 1/x। এখন এখানে থাকলো ln x, এই যে এটা ln x। এখন y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি dy dx, এই যে dy dx। এখন এই জায়গায় দেখো ln y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ln y কে এখন আমরা ln x ভাববো। ln x কে অন্তরীকরণ করলে কি হয়, x এর সাপেক্ষে 1/x। তাহলে এখানে ln y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে 1 এখানে y দিয়ে দেব, তাহলে ln x কে অন্তরীকরণ করলে যা হয় এটা ওই রূপ ভাবেই লিখবো। ln y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/y, আর এখানে শুধু একটা এই যে dy dx দেব। তারপর এখানে কি হচ্ছে, এই যে ln y থাকলো, এখন x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা কিন্তু 1 হয়ে যাবে, যার কারণে ওটা এখানে এই যে 1, এটা লেখা আর না লেখা একই কথা, না লিখলেই বরং ভালো। এখানে দেখো যে ln x, এই যে ln x, এখন এইখানেও dy dx, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এই যে x/y। এখন আমি এখানে dy dx কমন নিলাম, তাহলে dy dx এগুলো এক পাশে নিয়ে আসলাম, তাহলে এইটা এখানে আছে আর এইটা বাম পাশে নিয়ে আসলাম।
তাহলে এটা কি এক্স বাই ওয়াই হয়, বাম পাশে আসলে কি মাইনাস হয়ে যায়, মাইনাস আকারে দিলাম। এখন এটা ডান পাশে কি হচ্ছে, এই যে লন ওয়াই, তারপর এখানে দেখো ওয়াই বাই এক্স, এটা যদি ডান পাশে যায় এই যে ওয়াই বাই এক্স। এখন যদি এটা আমরা লসাগু করি তাহলে কি হচ্ছে, লসাগু করলে কি হচ্ছে, এই যে ওয়াই লন এক্স মাইনাস এই যে এক্স, ওয়াই লন এক্স আর মাইনাস এক্স, এখানে এই যে ডি ওয়াই ডি এক্স থাকলো। এখন এটা যদি লসাগু করি কি হবে, এক্স ইন্টু এই যে লন ওয়াই মাইনাস ওয়াই, এই হরে থাকলো এক্স। এখন এই ভগ্নাংশটা যদি ডান পাশে চলে যায়, ডান পাশে চলে গেলে কি হবে, যদি ডান পাশে যায় হরটা হবে লব, লবটা হবে হর। তাহলে ডান পাশে যা আছে আমরা এটা লিখবো, তো ডান পাশে যা আছে আমরা তাই লিখলাম। এখন এটা যদি ডান পাশে যায় বাম পাশের ভগ্নাংশ, তাহলে হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর, এই যে হর এটা হয়ে গেল। এখন কি এই দুইটা শুধু একসাথে লিখবো, একসাথে কিভাবে লিখবো, যে ওয়াই ইন্টু এই যে ওয়াই ইন্টু এখানে এক্স, এই যে লন ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এখানে এক্স ইন্টু এটা যে এক্স ইন্টু এই যে ওয়াই, এক্স ইন্টু ওয়াই এই যে লন এক্স মাইনাস এক্স, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো কত সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এখন এই 13 নম্বর অঙ্কটা দেখো, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই হল টু দি পাওয়ার এ প্লাস বি। এখন দেখো এখানে কিন্তু চলকের ঘাত কিন্তু চলক নাই, এখানে চলকের ঘাত কিন্তু ধ্রুবক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষে লন নেওয়ার দরকার হয় না, কিন্তু তারপরেও যদি এটা লন নিই তাহলে এই ঘাতগুলো সামনে চলে আসে, তখন কিন্তু অঙ্কের আকারটা একটু সহজ হয়ে যায়। কিন্তু আমরা যদি এটা সরাসরি অন্তরীকরণ করি তাহলে কিন্তু একটু জটিল হয়ে যাবে। তাহলে কি এই অঙ্কের ক্ষেত্রে যদি উভয় পক্ষে আমরা লন নিয়ে নিই, তাহলে উপরে যে ঘাত আছে এই ঘাতগুলো সামনে চলে আসবে, তাহলে সামনে চলে আসলে তখন আকারটা একটু অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা উভয় পক্ষে কি করব, এই লন নিয়ে নিব। তাহলে এখানে লন নিব, তাহলে লন নিলে কি এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, এখানে লন দিয়ে কি যে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এই যে এ প্লাস বি। এখন উভয় পক্ষে লন নিয়ে নিলাম, তাহলে লন নিলে এখানে কি হবে, এখানে গুণ, গুণ থাকলে আমরা জানি যোগ হয়, লন এই যে লন কি হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এখানে লন ওয়াই টু দি পাওয়ার বি। আর এখানে কি, এইখানে যে ঘাত আছে এই ঘাতটা সামনে চলে আসবে, আর এখানে হবে লন এই যে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে হচ্ছে লন এক্স মাইনাস ওয়াই। এখন এই যে ঘাত আছে লন এক্স এর, এইখানে উপরে যা ঘাত আছে এই সামনে আসবে, তাহলে সামনে আসবে এ লন এক্স, আর এটা হবে বি এই যে লন ওয়াই, আর এটা তো যা আছে তাই থাকবে যে এ প্লাস বি এ লন এক্স মাইনাস ওয়াই। এখন এগুলোকে কি করব, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা না লিখলেও আমরা সরাসরি এইভাবে দিব যে ডি ডিএক্স। তাহলে এইটা হয়ে গেল এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে আমরা এখন অন্তরীকরণ করব, এই যে এটা থাকলো। এখন এখানে ডি এই যে ডিএক্স এই যে এ প্লাস বি, আর এখানে হচ্ছে লন এই যে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এখানে যদি আমরা এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করি, এ তো ধ্রুবক, ধ্রুবক তো আর অন্তরীকরণ হবে না, তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x। তাহলে এটা এখানে ধ্রুবক, ধ্রুবকটা থাকলো, লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x। তারপর এখানে কি এই যে বি, এই বিটা এখানে থাকলো, লন ওয়াই কে অন্তরীকরণ করলে কি 1/y, আর আমরা জানি ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে একটা ডিআই ডিএক্স দিতে হয়। তারপর এখানে কি এ প্লাস বি, এই যে এ প্লাস বি থাকলো। এখন এখানে কি লন এক্স মাইনাস ওয়াই, এখন লনের পরে কি আছে ভাবতে হবে আমাদের লন এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তাহলে লনের পরে যা আছে 1/, আকারে আমরা তাই দিলাম। তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x, এখানে লনের পরে যা আছে 1/, আকারে তাই দিলাম। কিন্তু দেখো এখানে তো এক্স না, এক্স মাইনাস ওয়াই, তাহলে যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এই অন্তরীকরণটা আমি সরাসরি দেখা দিচ্ছি, এটাকে যদি তোমরা আবার অন্তরীকরণ করো, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে কি হলো যে a প্লাস বি থাকলো, লনের পরে কি আছে ভাবতে হবে আমাদের লন এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x, তাহলে লনের পরে যা আছে 1/, আকারে আমরা তাই দিলাম। কিন্তু এটা তো এক্স না, এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা হবে 1,
তারপর মাইনাস ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে ডিওয়াই ডিএক্স। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে বাম পাশে এটাতে আছে ডিওয়াই ডিএক্স আর ডান পাশে এটা আছে ডিওয়াই ডিএক্স, এটা গুণ করে সবগুলো আমরা এক পাশে নিয়ে আসব। তাহলে আপাতত এখানে এ বাই এই যে এক্স আর এটা হচ্ছে বি বাই ওয়াই, এখানে ডি ওয়াই এই যে ডিএক্স, তারপর এখানে দেখো 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে a প্লাস বি এই যে x মাইনাস ওয়াই, তারপর এটা যদি আবার dy dx এর সাথে গুণ হয় তাহলে a প্লাস বি x মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে dy এই যে dx। এখন এই dy dx এখানে ডান পাশ থেকে এটা যদি বাম পাশে নিয়ে আসি এটার সাথে একসাথে লিখি তাহলে একসাথে লিখলে এটা মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। মাইনাসটা প্লাস হয়ে গেলে কি এখানে b বাই ওয়াই প্লাস এখানে কি হচ্ছে যে a প্লাস b এই যে x মাইনাস ওয়াই, এটা কমন নিলাম। এখানেও dy dx আছে, এখানেও dy dx আছে, মনে করো এখানে dy dx আমি কমন নিয়ে নিলাম, তাহলে dy dx কমন নিলাম। এখন এখানে কি হবে বা ডান পাশে কি এই যে a প্লাস বি বাই এখানে x মাইনাস ওয়াই আছে, আর এখানে বাম পাশে কি আছে ডান পাশে তো এটা থাকলো, বাম পাশে যে a বাই x আছে এটা যদি ডান পাশে চলে যায় মাইনাস a বাই x হলো, তাহলে এটা লসাগু করতে হবে, এখানে এটা লসাগু করতে হবে, তারপর এই ভগ্নাংশ ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি কি হয়, আমরা যদি এখন এখানে y ইন্টু এক্স মাইনাস ওয়াই লসাগু করি তাহলে এটা কি b ইন্টু হবে এই যে b ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস y ইন্টু এটা হবে যে y ইন্টু a প্লাস b, তাহলে এখানে থাকতেছে এই যে dy dx। তারপর এইদিকে এটা এখন ডান পাশে লসাগু যদি করি যে x ইন্টু এই যে x মাইনাস ওয়াই তাহলে x ইন্টু হবে a প্লাস b, তাহলে a প্লাস এই যে b ইন্টু এখানে x মাইনাস a ইন্টু আবার x মাইনাস ওয়াই যে a ইন্টু এই যে x মাইনাস ওয়াই। এখন এখানে dy dx যদি নির্ণয় করি এটা শুধু ওইদিক যা গুণ হবে আর এখানে কিছুই নাই। তো এখানে আশা করি তোমরা এটাও পারবে। তাহলে এটা যদি এই পাশে চলে যায় এখন আমরা কি করতে পারি এই যে হরে এখানে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এটারও হরে x মাইনাস ওয়াই আমরা এমনিতে সরাসরি বাদ দিয়ে দিতে পারি। শুধু কি হবে এই ভগ্নাংশটা এদিকে গেলে ওয়াইটা যাবে এখানে লবে আর এখানে যা লবে আছে এটা যাবে হরে, তখন একসাথে গুণ আকারে লিখে দিব, এটাই উত্তর হয়ে যাবে। এখন এই 14 নাম্বার অঙ্কটাতেও কিন্তু একই কাহিনী, এটাতে এখানে চলকের ঘাত চলক আছে, তাহলে এই অব্যক্ত ফাংশনও কিন্তু চলকের ঘাত চলক, যেহেতু চলকের ঘাত চলক আছে এখানে 14 নাম্বার অঙ্কটাতেও, তাহলে আমরা কি করব এখানেও এই অঙ্কের ক্ষেত্রে উভয় পক্ষে আমাদের লোন নিতে হবে, কারণ লোন না নিয়ে অঙ্ক করলে একটু জটিল হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে আমরা এই যে লোন নিয়ে নিলাম, এই লোন এখানে sin y টু দি পাওয়ার এখানে x, তাহলে উভয় পক্ষে কি করলাম আমরা উভয় পক্ষে লোন নিয়ে নিলাম, তাহলে উভয় পক্ষে এখানে লোন নিয়ে, তাহলে উভয় পক্ষে লোন নেওয়ার ফলে কি হবে এই যে ঘাতগুলো আছে এই ঘাতগুলো সামনে চলে আসবে, তাহলে ঘাতগুলো সামনে আসলে কি হচ্ছে y ইন্টু এই লোন এই যে cos x, তারপর এখানে x ইন্টু এই লোন sin y। এখন আমরা কি করব x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করব। আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে y ইন্টু এই যে লন cos x, তারপর এখানে এই যে dx এখানে x ইন্টু এই যে লন এখানে হচ্ছে sin y যে লন sin y। এখন এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন এটা তাহলে এটা u ইন্টু v এটা u ইন্টু v, তো দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ আমরা অনেক এই সূত্রগুলো প্রয়োগ করছি, তারপরে দেখি এখানে একটু করি। তো এখন ওই প্রথম ফাংশন থাকলো ওইটা থাকলো, এখন লন cos x কে অন্তরীকরণ করব, একটু সরাসরি করে দিচ্ছি কারণ এই অঙ্কগুলো আমরা অনেকবার করছি। তো লনের পরে কি আছে ভাবতে হবে লন x কে অন্তরীকরণ করলে 1/x, লনের পরে যা আছে আমরা 1 আকারে তাই দিব, কিন্তু এখানে তো x না এখানে cos x, তাহলে cos x কে অন্তরীকরণ করলে আবার হবে মাইনাস sin x। তাহলে এখানে কি করলাম প্রথম ফাংশন থাকলো দ্বিতীয় ফাংশনে অন্তরজ, লনের পরে কি আছে ভাববো আমরা লন x কে অন্তরীকরণ করলে 1/x, লনের পরে যা আছে 1 আকারে তাই দিলাম, কিন্তু এখানে তো x না cos x কে অন্তরীকরণ করতে হবে, আবার এটাকে অন্তরীকরণ করলে মাইনাস sin x। তারপর এখানে কি হচ্ছে এই যে লন cos x এখানে থাকলো,
এখন কি করব, ওয়াই কে অন্তরীকরণ করব। এখন ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা কিন্তু ডিওয়াই ডিএক্স হয়, তাহলে ডিআই ডিএক্স এটা হয়ে গেল। এখন এই পাশটা ডান পাশে, এখন দেখো এখানে এক্স, তাহলে এক্স থাকলো, ইউটা থাকলো, ভি এর অন্তরজ। এখানে লন এর পরে কি আছে ভাববো লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে লন এর পরে যা আছে 1/x আকারে তাই দিলাম। লন এর পরে sin x আছে 1/sin, লন এর পরে sin y আছে, তাহলে 1/sin y দিলাম। কিন্তু এখানে হচ্ছে, এখানে তো x না sin y, তাহলে এখানে sin y এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে এটা হবে এই যে sin কে অন্তরীকরণ করলে cos। যেমন এখানে লন এর পরে কি আছে ভাববো লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে লন এর পরে যা আছে 1/x আকারে তাই দিলাম। কিন্তু এটা x না sin, তাহলে sin কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে cos হবে, sin এর পরে যা আছে cos এর পরে তাই হবে। কিন্তু এখানে আরেকটু বিষয় আছে, এখানে sin এর পরে কিন্তু x না, এখানে y আছে, তাহলে এই y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে dy dx, তাহলে y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dy dx, তারপরে কি হলো, এখানে ভিটা থাকলো, এই যে লন, এখানে sin y এটা থাকলো। এখন x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1 হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই বিষয়টা আরেকটু বলি, লন এর পরে কি আছে ভাববো আমরা লন x কে অন্তরীকরণ করলে 1/x হয়, লন এর পরে যা আছে 1/x আকারে তাই দিলাম। তারপরে যেটা বিষয়, এখানে তো x না sin, তাই sin কে যদি অন্তরীকরণ করি সেটা হয় cos, তাহলে sin এর পরে যা আছে cos এর পরে তাই হবে। কিন্তু sin এর পরে আবার কিন্তু এখানে x না, এখানে y, তাহলে এই y কে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে dy dx। পরের ক্ষেত্রে এখানে ভিটা থাকলো, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এখন এখানে কিছু কাহিনী, যে এটা যে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা সামনে আসলো y, এখন sin বাই cos মানে কি tan, তাহলে এটা হয়ে গেল tan x। তারপর এখানে কি এই যে লন, এখানে cos x, এখানে dy এই যে dx। তারপর এটাও দেখো, এটা কি হচ্ছে, এখানে এক্সট্রা থাকলো cos বাই sin মানে কি cot, এই যে cot y, এইখানে হচ্ছে dy dx। আর এটা কি হচ্ছে লন, এই যে sin y। এখন এই যে dy dx এটা আমরা এক পাশে নিয়ে আসব, আমরা এটা বাম পাশে নিয়ে আসব। এখানে কি হচ্ছে যে লন, এই যে লন, এখানে cos x, এটা যদি বাম পাশে চলে আসে মাইনাস x cot y। এখন আমরা এখানে কি করব, dy dx কমন নিয়ে নিব, তাহলে এখানে এই যে dy dx কমন নিলাম। এখন ডান পাশে কি আছে লন sin y, এই যে লন sin y। তারপরে এটা মাইনাস, এটা যদি ওই পাশে বাম পাশে ডান পাশে চলে যায়, বাম পাশে এটা যদি ডান পাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাই y এই যে tan x। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে dy dx আছে, এখানে dy dx, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি এখানে মাইনাস হলো, এইটা এখানে লন cos x আছে, এটা বাম পাশে নিয়ে আসলাম, dy dx কমন নিলাম। এখন ডান পাশে লন sin y আছে, এটা যদি এখন ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেল। এখন কি এটা ওদিকে ভাগ গিয়ে ভাগ দিলে এখন উত্তর এই যে হয়ে যাবে। এখন এখানে কি হচ্ছে যে লন, এখানে হচ্ছে sin y, এখানে y, এখানে হচ্ছে কি এই যে tan x, এটা খালি এখানে ডান পাশে নিয়ে গেলে কি এটা হরে চলে যাবে, এই যে লন, এখানে cos x মাইনাস x, এই যে cot এই যে y। এটা অ্যান্সার হয়ে গেল। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো আবার করতে পারতেছি। 15 নাম্বার অঙ্কটা দেখো, এখানে আছে যে লন xy ইকুয়াল হচ্ছে x প্লাস এখানে y আছে, এখানে কিন্তু চলকের ঘাত চলক নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্সট্রা ভাবে কিন্তু এখানে উভয় পক্ষে লন কোনো নেওয়ার দরকার হচ্ছে না। যেহেতু এখানে চলকের ঘাত চলক নাই তাহলে আলাদা করে আমাদের উভয় পক্ষে লন নেওয়ার দরকার নাই। তবে এখানে লন, এখানে কি xy আছে, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। আমরা জানি লনের ক্ষেত্রে যদি গুণ থাকে সেটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে যে গুণ আছে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা কি লন x প্লাস এখানে কি দিব লন y ইকুয়াল হচ্ছে এখানে x প্লাস y। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি যে d dx, তাহলে এখানে কি এই যে ln x প্লাস হচ্ছে এই যে ln y, তাহলে এটা কি করলাম x এর সাপেক্ষে এখন উভয় পক্ষে আমরা অন্তরীকরণ করব।
তাহলে x এর সাপেক্ষে যদি উভয় পক্ষে অন্তরীকরণ করি কি হচ্ছে, এখানে ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপর এখানে আছে ln y কে অন্তরীকরণ করলে 1/y। আর আমরা জানি যে y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে আমাদের আলাদা করে একটা dy dx দিতে হয়। তারপর ইকুয়াল দেখো x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1, আবার y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এই যে dy dx। এখন এই dy dx এই dy dx এখন এক পাশে নিয়ে আসবো বাম পাশে, এখানে কিছু নাই মানে কি এখানে 1 ভাবতে হবে। তাহলে এই যে এটাতে আমরা dy dx কমন নিলাম, তারপর এখানে ডান পাশে আছে 1, বাম পাশে আছে কি 1/x, তাহলে আমরা এখানে দিলাম যে 1/x। তো এখন এখানে আমরা যদি এটা লসাগু করি তাহলে কি হচ্ছে 1 y, আর এইখানে হচ্ছে যে dy dx। তারপর এখানে যদি x লসাগু করি তাহলে x - 1। এখন দেখো এখানে আমরা যদি dy dx দিই তাহলে এখানে কি হচ্ছে x - 1 হরেতে আছে x। এখন এটা যদি ডান পাশে যায় কি হবে, হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর। তাহলে এখন এটা শুধু গুণ আকারে লিখলে হয়ে যাবে যে y ইনটু এখানে x - 1 আর x ইনটু 1 - y। তাহলে এখানে dy dx এই যে এটা অ্যান্সার হয়ে গেল। দেখো কত মজা অঙ্ক। 16 নম্বর অঙ্কটা অনুশীলনী 9F এর একবারে শেষ অঙ্ক। এখানে দেখো যে এখানে y ইকুয়াল sin x প্লাস y হোল স্কয়ার আছে। এখন y ইকুয়াল এখানে আছে, এখানে কিন্তু আমাদের আলাদা করে উভয় পক্ষে লন নিতে হবে না, এটা সরাসরি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা। তো এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে, এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে dy dx, তারপরে এখানে যে d dx, এখানে sin এই যে x প্লাস y এখানে হোল স্কয়ার। তাহলে এখন এখানে আমরা কি করব যে এখন sin এর পরে কি আছে ভাববো sin x, তাহলে sin x কে অন্তরীকরণ করলে কিন্তু cos x হয়, তাহলে sin x কে অন্তরীকরণ করলে cos x, এখানে sin এর পরে যা আছে cos এর পরে আমরা তাই দিব। তাহলে sin এর পরে কি আছে ভাবতে হবে sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, এখানে sin এর পরে যা আছে cos এর পরে তাই দিব। কিন্তু এখানে x, এখানে sin এর পরে x না x প্লাস y হোল স্কয়ার আছে, তাহলে x প্লাস y হোল স্কয়ার কে আবার অন্তরীকরণ করতে হবে। এখন দেখো এখানে এই যে cos এই যে x প্লাস y হোল স্কয়ার এটা থাকলো। এখন এখানে যেহেতু বন্ধনী ব্র্যাকেটের উপর ঘাত আছে, যখন ঘাত আকারে থাকবে এটাকে আমাদের x টু দি পাওয়ার n এই সূত্র প্রয়োগ করতে হবে, এটাকে ভাবতে হবে x স্কয়ার। এখন বন্ধনীতে কি আছে ব্র্যাকেটে ভাববো যে এটা x স্কয়ার মানে x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা x স্কয়ার ভাবি তাহলে এটাকে অন্তরীকরণ করলে 2x মানে এখানে যা আছে তাই। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের ভিতর যখন কোনো কিছু থাকবে আমরা এটাকে ভাববো x, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে x স্কয়ার এটা হচ্ছে 2x, তাহলে এখানে 2x যা আছে তাই দিলাম। কিন্তু এখানে তো x না x প্লাস y, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাই এখন x প্লাস y কে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে এখানে কি হচ্ছে যে cos এখানে x প্লাস y এই যে হোল স্কয়ার, এইখানে 2x প্লাস y। এখন দেখো এখানে x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1 আর y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dy dx, এখানে বাম পাশে আবার আছে dy dx। এখন আমাদের যেটা কাজ হচ্ছে এইখানে আমাদের এই সম্পূর্ণটা একবার 1 এর সাথে গুণ, তাহলে 1 এর সাথে গুণ হলে 2 ইনটু এই যে x প্লাস y এই যে cos x প্লাস y হোল স্কয়ার, আবার এটা কি এটা আবার dy dx এর সাথে গুণ 2 ইনটু x প্লাস y এই যে cos x প্লাস y হোল স্কয়ার, আর এটা হচ্ছে dy dx। এখন আমরা কি করব, যেহেতু এটা dy dx এটা তো এখানে থাকবে, এই যে dy dx আছে এটা আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে এটা যদি বাম পাশে নিয়ে আসে এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা তো কি আছে এখানে তো কিছু নেই, তার মানে এখানে 1, তাহলে 1 মাইনাস এখানে কি আছে যে 2 ইনটু এই যে x প্লাস y এই যে cos x প্লাস y এখানে হোল স্কয়ার। এখন এটাতে আমরা কি নিলাম, এখানে আমরা
dy dx কমন নিলাম, তারপর এখানে ডান পাশে কি আছে 2 ইনটু এই যে x প্লাস y, এখানে cos এই যে x প্লাস y তারপর হোল স্কয়ার। এখন যদি আমরা dy dx নির্ণয় করি, যে dy এই যে dx যদি নির্ণয় করি, এটা এখানে রাখবো যে 2 ইনটু এই যে x প্লাস y আর cos x প্লাস y হোল স্কয়ার। তারপর এটা যা আছে আমরা কি করব, এটা আমরা হরে দিয়ে দিব যে 1 মাইনাস 2 এই যে x প্লাস y এই যে cos x প্লাস y এই যে হোল স্কয়ার। এটা শুধু ডান পাশে গিয়ে হরে চলে গেল, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আমার এই ক্লাসগুলো কেমন বুঝতে পারতেছো অবশ্যই কমেন্টে জানাবে।